रमज़ान का महीना मुबारक हो, कुरआन का महीना मुबारक हो, बंदों को खुदा की तरफ से बहुत एहसान का महीना मुबारक हो, रहमतें बरकत। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইগনোর করে যাও, জানো তোমরা যে আমি অনেকটা দিনই বাড়িতে ছিলাম না, প্রায় 2 সপ্তাহ 15 দিন মতন। আবার আসলাম, এখন এই যে পুরো রান্নাঘরটা ক্লিন করব। আর আজকে তো প্রথম রোজা, আমার তরফ থেকে তোমাদের সবাইকে রমজান মোবারক। তোমরা সবাই রোজার মাসটা, এই বরকতের মাসটা খুব ভালো করে কাটাও। আর কারা কারা রোজা করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার মুসলিম বন্ধুরা। আর আজকে প্রচুর কাজ, যেহেতু বুঝতেই পারছো অনেকদিন পর বাড়িতে আসলে যেটা হয়, ওয়াজিয়াও ঘুম থেকে উঠে গেছে। আজকে যেহেতু রবিবার, তাসলিম বাড়িতেই আছে, সেই জন্য কোনো সমস্যা নেই। চলো ঝটপট করে, এই পিছনে দেখো না কত কোটোকাটি সব নোংরা হয়েছিল। আমি যেহেতু বাড়ি ছিলাম না, কিছুই তো পরিষ্কার করা হয়নি। আজকে সমস্তটা করব, টুকটাক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো যেহেতু তাসলিম ওয়াজিয়াকে নিয়ে খেলছে, আর এখানে আপাতত ভিডিও স্ট্যান্ড আনা পসিবল না, সেই জন্য আমি টুকটুক করে সব কাজগুলো আগাই, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো সব ধুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কয়েকটা দিনের মধ্যে। আর এই জায়গাটাতে পানি লেগে লেগে কি অবস্থা দেখতে পাচ্ছ। এটার কি ব্যবস্থা করা যায় বলো তো, তোমরা একটু সলিউশন দিয়ে। তো এই জায়গাটা কিন্তু অবশ্য আজকে অনেকটা ক্লিন হয়ে যাবে, যেহেতু অনেক দিন ধরে বাড়িতে নেই বলে আরো একটু নোংরা আছে, একটু ডিপ ক্লিন করে নেব। চোখটাতে দেখো না, এই মনে হচ্ছে ধুলো বালি টাইপের কিছু পড়ে না পুরো লাল হয়ে গেছে। যাই চলো, অনেক দেরি হয়ে যাবে, ওয়াজিয়ার আওয়াজ আশা করছি তোমরা পাচ্ছ। চলো আমি টুকটুক করে কাজগুলো সেরে ফেলি, ছোট বেবিকে নিয়ে তো ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। এই যে দেখো, এখানে যা কোটোকাটি ছিল আমি সবটাই ধুয়ে নিয়েছি। কিছু টিফিনও ছিল যেগুলো কালকে মায়েদের ওখান থেকে খাবার দাবার এনেছিলাম, সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে দেওয়ালগুলো এত পরিমাণে নোংরা হয়ে গেছে, যেহেতু বুঝতেই পারছো 15 দিন মতো ছিলাম না, ওই যে বললাম, সেই জন্য সবটা ক্লিন করে নিচ্ছি আর কি, আস্তে আস্তে যতটুকু পারছি। কারণ রোজার মধ্যে তো রোজা করে সবটা একসঙ্গে সম্ভব না। আর এই জায়গাটাতে পানির ছিটা লেগে লেগে এরকম এত বিচ্ছিরি দাগ হয়ে গেছে, এই জায়গাটার একটা সলিউশন তোমরাও একটু বলো। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না আর কি। যাই হোক, অনেকটা তো করলাম, সকাল থেকে যতটুকু পারলাম। চলো তোমাদেরকে দেখাই কতটুকু কি করতে পারলাম। দেখো সমস্ত কিছু ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকেও সব ক্লিন করে দিয়েছি। একটু শুকিয়ে গেলেই সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এখানেও সব দেখালাম তখন কোটোকাটি সবই কমপ্লিট, ব্যাস নিচেটা একটু ঠিকঠাক করে নেব, তাহলেই হয়ে যাবে। গ্যাসটাকে তো এর উপরে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। কিছুদিন বাড়ি না থাকলে কি অবস্থা হয় দেখো। আর চলো ঘরে গিয়ে দেখাই ওয়াজিয়া কি করছে। চলো, এই যে দেখা ওয়াজিয়া এখন খাচ্ছে। আজকে যেহেতু আমি ওদিকে ব্যস্ত, ওর পাপাই ওকে খাইয়ে দিচ্ছে। আর ও এরকম ভাবে ফোন দেখে ছাড়া একদমই খায় না, ওর খুব ব্যাড হ্যাবিট একটা হয়ে গেছে, যেটা একদমই মানে ছাড়ানো যাচ্ছে না। আর দেখো এখনো এইসব অবস্থা এরকম আছে, এইসব জায়গা, এগুলোও ক্লিন করবো আস্তে ধীরে, দেখতে থাকো। কিছুটা তাসলিম তো ভিজিয়ে দিয়েছে, এখনো এতটা ভিজাতে হবে, আস্তে আস্তে সবই করবো। তাসলিম ওই পাশে গিয়ে মানে সমস্ত জামা কাপড় ভিজিয়ে কেচে নিয়েছে আর কি, ও কেচে মেলে দিয়ে এসছে। অনেকটা হেল্প হয়ে গেছে আমার, সেই জন্য অনেকটা জামা কাপড়, দুটো বিছানার চাদর টাদর সব কিছুই। আর তোমাদেরকেও দেখালাম কতটা কাপড়, এছাড়াও ওয়াজিয়ারও ছিল জামা কাপড়, সবটাও কেচে নিয়েছে। অনেক হেল্প ও করে বলে আমার অনেকটা মানে সুবিধা হয় আর কি। রোজার আগে আমি প্রত্যেক বছরই ফ্রিজটা ক্লিন করে থাকি, সেই জন্য এবছরও করে নিলাম ক্লিন। আর এটা আমাকে রোজা করেই করতে হচ্ছে এবছর, যেহেতু বাড়িতে ছিলাম না। আর তারপরে কিছুটা বোতল দেখো খালি আছে, সেগুলো ভরে ফ্রিজে দেবো। রোজার মাসে তো ফ্রিজের পানিটা খুবই দরকার হয়। এখানে চেয়ারগুলোও একটু নোংরা হয়ে গেছিলো, সেগুলোও ক্লিন করে নিলাম। আর ভাবছি ফ্রিজের পজিশানটা একটু চেঞ্জ করব, তোমরা কি বলো? ফ্রিজের পজিশানটা কি চেঞ্জ করা উচিত হবে? আর এখানে কিন্তু মানে ওয়াজিয়া জানো তো খেতে চাইছিল না, তার জন্য আমি আবার ওকে খাওয়াতে বসালাম। আর তাসনিম বললো তাহলে আমি এই দিকের এই কাজগুলো করি, তুমি ততক্ষণ ওকে একটু খাওয়াও।
তাই আমিই খাওয়াচ্ছিলাম। এইভাবেই দুজন মিলে আজকে সমস্ত কাজগুলো সারলাম। ও না থাকলে একা একা হয়তো এতটা কাজ করা পসিবল আমার পক্ষে হতো না। এখন দেখো ঘরে প্রচণ্ড ঝুল হয়ে গেছে। ঝুলটা না প্রত্যেক সপ্তাহে দেখবে না ঝাড়লে একদমই হয় না। এটা তো সবসময় করতে হয়। আলনা টালনাগুলো এখন ইগনোর করো, এগুলো আস্তে আস্তে আমি আমার বেডরুমটা ক্লিন করব। আজকেই হয়তো সবটা আর হয়ে উঠবে না, বুঝতেই পারছো ছোটো বেবিকে নিয়ে। যদিও আজকে সন্ধ্যাবেলার ইফতারটা মায়েদের ওখানেই করব। মা বললো আজকে যেহেতু তাসনিম বাড়িতেই আছে, আজকে সানডে ছিল, তো বললো ঠিক আছে তোরা এখানেই চলে আসবি। সেই জন্য আর কি আমরা ওখানেই চলে যাব বলে অতটাও রান্নাবান্নার চাপটা নেই। তবুও টুকটাক কিছু করে নিয়ে যাব ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি পেরে উঠি। ওয়াজিয়াও তো এখন ঘুমাচ্ছে, ওকে গোসল করিয়ে দিয়েছে তাসলিমও ঘুমিয়ে গেছে। আর এই টাইমটাতে তাসলিমও গোসল করে নিয়েছিল, ও নামাজ কালাম পড়ে নিল আর কি। এবার আমি গোসল করে আসবে, সে নামাজ কালাম পড়বো, তাহলেই হয়ে যাবে। ঝুলগুলো ঝাড়লেই কিন্তু আজকের মতন কাজ কমপ্লিট হবে। কিন্তু সবটা কমপ্লিট আজকে করতে পারলাম না। আজকে যেহেতু রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করলাম, তো সেই জন্য আর কি ঘরটা ডিপ ক্লিন হয়ে উঠলো না। যাই হোক একটা দিক তো হলো, আবার বেডরুমটাও এবার ডিপ ক্লিন করে নেব, অসুবিধা নেই। আর ফ্রিজের মাথাটাও দেখতে পাচ্ছ একদমই মেসি হয়ে আছে, সেটাকেও ঠিক করব। সমস্ত কাজ কমপ্লিট করে গোসল করে নামাজ কালাম পড়ে চলে আসলাম রান্নাঘরে। তোমাদেরকে বললাম একটা কিছু বানাবো, তো সেটাই বানাচ্ছি। আজকে খুব ইচ্ছা হয়েছে, ফ্রিজে যেহেতু একটু বিট ছিল, টমেটো এইসব ছিল, তো আমি ভাবলাম একটা ভেজিটেবল চপ টাইপের বানাই, যেটা আজকে প্রথমবার বানাবো, এর আগে কখনোই বানাইনি। সেটা মায়েদের ওখানে নিয়ে যাব, তাই ভাবলাম একটু বানিয়ে নিই। তো আর ওয়াজিয়া যেহেতু ঘুমাচ্ছিল, আস্তে আস্তে কথা বলছিলাম, তো সেটা ভালো করে শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার দিয়ে দিলাম আর কি। তারপর মায়েদের এখানে চলেও আসলাম। ইফতারের জাস্ট আর 5 মিনিট মতন বাকি আছে, খুব একটা কিছু শেয়ার করতে পারছি না। তো এই প্রথম রোজাটা এইভাবেই কেটেছে। সারাদিন তো দেখলে ডিপ ক্লিনিং করলাম, সমস্ত করে কাটলো। চলো ইফতারটা দেখাই। এই যে এই ঘরেই আমরা সবাই মিলে আজকে ইফতার করব। এরকমই হয় মায়েদের এখানে ইফতার করা। এই যে দেখো কাস্টার্ড ইফতার করা কমপ্লিট হয়ে গেছে। ইফতার করে নামাজ কালাম করে টুকটাক একটু কাজ ছিল, সেগুলো সেরে এখন এই যে দেখো ভাই আজকে কাস্টার্ড বানিয়েছিল, সেটাই নিয়ে এসেছিল। আজকে ভাইয়ের এক জায়গায় ইনভাইট ছিল, সেখানেই বানিয়েছিল, নিয়ে এসেছিল, সেটাই এখন খাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছে। ভালো লেগেছে তোমার? হ্যাঁ। আর এই যে দেখো ফারিয়াও খাচ্ছে এখানে। আর এই দেখো এই মেয়েটা দেখছে। তুমি একটু খাবে মাম্মা? একটু খাবে তুমি? না দিও না, ঠান্ডা রয়েছে না। হ্যাঁ না না ওকে দেবো না, দিস না তুই খা। ঠিক আছে চল, এখন তাসলিম যাবে তারাবি করতে। আজান তো হয়ে গেছে, এখনই আজান দিল, ও যাবে। চলো। रमज़ान का महीना मुबारक हो।